প্রধানমন্ত্রী হবার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার পথে রয়েছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরে দীর্ঘদিনের শ্রমবাজার সংকট সমাধান হবে বলে মনে করেন দেশটিতে কর্মরত শ্রমিকরা। তারা বলছেন, দেশের অর্থনীতির ভিত শক্তিশালী করতে মালয়েশিয়ার শ্রমবাজারের বিকল্প নেই। তাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের বৈঠক এবং দুদেশের মধ্যে স্বাক্ষরিত MOU এবং সর্বোপরি তার সফর দিচ্ছে নতুন আশার বার্তা। মালয়েশিয়া থেকে জানাচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। অর্থনীতির বৈচিত্র্যকরণ অভিযাত্রা এবং আধুনিকীকরণে মালয়েশিয়া এক অনন্য রাষ্ট্র দক্ষিণ এশিয়ায়। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে মালয়েশিয়ায় বাংলাদেশের সরকার প্রধান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও সফর সঙ্গীদের নিয়ে মালয়েশিয়ায় যাত্রাকালে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান সরকারের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রী গেলেন, সফর সঙ্গী গেছেন 23 জন মালয়েশিয়াতে, আর চায়নাতে হবে 24 জন। এত কম সফর সঙ্গী নিয়ে আমার মনে হয় না অতীতে কোনো প্রধানমন্ত্রী দেশের বাইরে গিয়েছেন। এটা অবশ্যই একটা ভালো দিক। যারা একান্ত প্রয়োজন ওনার এই সফরের সময়, যাদেরকে ওনার খুব বেশি প্রয়োজন রাষ্ট্রীয় কাজে, সরকারের কার্যাবলী সম্পাদন করার জন্য তাদেরকে নিয়েছেন। চীন, ভারত নাকি আমেরিকা, কোন দেশে প্রধানমন্ত্রী প্রথম সফর করবেন এ নিয়ে থাকা নানা জল্পনার অবসান হলো মালয়েশিয়া সফর দিয়ে। যদিও শ্রমবাজার, শিক্ষা, ভিসা সহ নানা জটিলতা চলছে দেশটির সাথে, তাই শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক সহযোগিতাকে সামনে রেখে সফরটি হবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তাও। আমরা ওনার জন্য অপেক্ষা করছিলাম এবং এখান থেকেই সারা বিশ্বব্যাপী মেসেজটা যাবে সবার কাছে যে প্রবাসীদের জন্য উনি কি বললেন। যদি উনি কথা বলেন, তবে উনি যদি এসে আমাদের সাথে কথা নাও বলেন, আমরা ওনাকে যদি একটু এক নজর দেখতে পারি প্রবাসীরা, এর জন্য আমাদের এখানে একটা সুধী সমাবেশের আয়োজন করেছি এবং আমরা আশা করছি ওনার সাথে আমাদের এই সুধী সমাবেশে সাক্ষাৎ হবে, দেখা হবে। দুই সরকার প্রধানের মধ্যে হতে যাওয়া বৈঠকগুলোতে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মনে করছেন প্রবাসীরা। মালয়েশিয়া শ্রমবাজারটা আমাদের জন্য সবচেয়ে ভালো একটা বাজার। এখান থেকে অনেক রেমিটেন্স বাংলাদেশে যায়, এখান থেকে অনেক রেমিটেন্স যোদ্ধারা অপমানিত হচ্ছে, মানে অগল তারা অপমানিত হচ্ছে। সরকারকে বলবো এই সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় এটাই গুরুত্ব দেওয়ার জন্য আমরা যাতে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এবং কম খরচে বৈধ শ্রমিক নিয়ে এসে ব্যবসা বড় করতে পারি, ব্যবসাকে প্রসার ঘটাতে পারি। শুধু নতুন কর্মী পাঠানো নয়, বাংলাদেশি কর্মীদের অধিকার, কর্মপরিবেশ এবং বৈধতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে মালয়েশিয়া থাকা বাংলাদেশি শ্রমবাজারের নানা সংকট ও জটিলতা দ্রুত নিরসন হবে, এমনটাই মনে করছেন এখানের প্রবাসী বাংলাদেশিরা এবং কর্মরত শ্রমিকরাও। তাই প্রধানমন্ত্রীর এই আগমন তাদের জন্য এক আশার বাতিঘর। হাসান মাহমুদ, NTV নিউজ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।